বাংলাদেশ লাগবে না, দিল্লি পর্যন্ত বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট শুধু ঢাকা নয়, যদি মুসলিম ঐক্যবদ্ধ হতে পারো তোমাদের সঙ্গে কাশ্মীরি মুসলিমরা থাকবে, আফগানিস্তানের মুজাহিদিনরা থাকবে, তোমাদের সঙ্গে পাকিস্তানি মুসলিমরা থাকবে, তোমাদের সঙ্গে ভারতের 22 কোটি মুসলিম থাকবে। ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামো, ইনশাআল্লাহ। তোমাদের দুর্বলতার কারণে আজকে ওরা তোমাদেরকে হত্যা করছে, যদি ঐক্যবদ্ধ হতে পারো সেদিন বেশি দূর নয়, তোমাদের সেই লালকেল্লা, তোমাদের শাহী মসজিদ, মক্কি মসজিদ, মাদানী মসজিদ আবার তোমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। বুঝা গেল? এখনো বায়াত হতে হবে। আজকে যদি বাংলাদেশে এমন একটা বায়াত হতো, সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হতো, বায়াতবদ্ধ হতো, আমরা যতক্ষণ পর্যন্ত এদেশের সেই সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিশোধ না নিব, ততক্ষণ পর্যন্ত আমাদের ওলামায়ে কেরামদের যারা হত্যা করা হয়েছে, তাদের বন্দী করা হয়েছিল, এদের হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হয়তো দিল্লি বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হব, আমরা কেউ নীরব হব না। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, মুসলিম শাসকদের ঝাড়ুদারি করেছে, মুসলিমদের বাথরুম পরিষ্কার করেছে হিন্দু, এখন সে হিন্দু মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে বলছে হিন্দু हिंदू हिंदी हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजे कब्रिस्तान। এই শক্তি কেন আসলো? আমি সেজন্য শুরুতে হাদিসটি বলেছিলাম, আল্লাহর নবী যখন বললেন এই ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে তুফানের সময় খড়কুটোর মতো ভাসমান খড়কুটোর অবস্থা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে আল্লাহ রাসূল আরো বললেন তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান ঢুকিয়ে দেবে, ওয়াহান। সাহাবায়ে কেরাম বললেন আমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করা। আমি যদি মরে যাই তাহলে আমার মাদ্রাসার কি হবে, মসজিদ কি হবে, আমার ছেলে মেয়ে কি হবে, আমার বাড়ি গাড়ি কি হবে, একেবারে পুরো ঠিকাদারির জন্য আমি নিয়েছি। তুমি কি দেখো না আল্লাহর নবী যখন বদরের ময়দানে 300 সাহাবীদেরকে নিয়ে আসলেন, তখন এই চিন্তা করেন না আমি মরলে কি হবে, ইসলাম তো ডুবে যাবে। হুদায়বিয়ায় আল্লাহ রাসূলকে বাধা দেওয়া হলো, উমরা করতে দেওয়া হবে না। আল্লাহ নবী ওসমানকে পাঠাইলেন, যাও মক্কায় গিয়ে বলো আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, আমরা ইহরামের কাপড় পরা অবস্থায় আছি। কাফেররা চিন্তা করলে এই তো সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্রিম সাহাবীগুলো নিয়ে এখানে এসেছে আমাদের বাড়ির কাছে, এইগুলো মেরে ফেলতে পারলে তার কোনো ঝামেলা থাকে না, কিন্তু একটু ভয়ও তো আছে। সেজন্য তারা পরীক্ষা করার জন্য খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি কি প্রতিক্রিয়া হয়। ভালো করে শুনে রাখো প্রতিক্রিয়া কি হয়েছিল। আল্লাহর নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়লো, তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন ইয়া সাহাবা সাজারা, ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত রেখে দিচ্ছি, আমার হাতে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাবো, কেউ মক্কায় ফিরে যাব না। 14 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলো। এমনকি এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বললেন ওসমানের হাত, যাতে এই বায়াত থেকে ওসমানও বঞ্চিত না হয়। 14 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। মক্কার লোকেরা বুঝতে পারলো এই লোকগুলো মক্কায় ঢুকে তাহলে একটাকেও জীবিত রাখবে না, পুরা মক্কা তছনছ করে মক্কার মূর্তি ভেঙে চুরমার করে বিজয় করে ছাড়বে।
এবারে তারা সুর নরম করে বলল, না না, আমরা তো ওসমানকে নিয়ে ইমানদারি করেছি, তাকে তো হত্যা করি নাই, আমরা চুক্তি করতে প্রস্তুত আছি। এক হুঙ্কারে ওদের কলিজায় ভয় ঢুকে গেল। এই বায়াতের খবর শুধু ওদের কলিজায় ভয় ঢুকায় নাই, এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে, লৌহ করম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে আল্লাহ তাআলা বাণী পাঠিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। সূরা আল ফাতহ খুলে দেখো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা তোমার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। গাছের নিচে বসে, গাছটার নাম পর্যন্ত কোরআনে এসে গেছে। শুধু এ পর্যন্তই নয়, এরপরে সামনে গিয়ে 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, ওই গাছের নিচে বসে যারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, বরং সরাসরি আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহ নিজের হাত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বোঝা গেল এখনো বায়াত হতে হবে। আজকে যদি বাংলাদেশে এমন একটা বায়াত হতো, সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হতো, বায়াতবদ্ধ হতো, আমরা যতক্ষণ পর্যন্ত এদেশের সেই সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিশোধ না নিব, ততক্ষণ পর্যন্ত আমাদের ওলামায়ে কেরামদের যারা হত্যা করা হয়েছে, যাদের বন্দী করা হয়েছিল, এদের হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হয়তো দিল্লি বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হব, আমরা কেউ নীরব হব না। এরকম একটা বায়াত হলে বাংলাদেশ লাগবে না, দিল্লি পর্যন্ত বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট শুধু ঢাকা নয়, যদি মুসলিম ঐক্যবদ্ধ হতে পারো, তোমাদের সঙ্গে কাশ্মীরি মুসলিমরা থাকবে, আফগানিস্তানের মুজাহিদিনরা থাকবে, তোমাদের সঙ্গে পাকিস্তানি মুসলিমরা থাকবে, তোমাদের সঙ্গে ভারতের 22 কোটি মুসলিম থাকবে। ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামো, ইনশাআল্লাহ। তোমাদের দুর্বলতার কারণে আজকে ওরা তোমাদেরকে হত্যা করছে, যদি ঐক্যবদ্ধ হতে পারো, সেদিন বেশি দূর নয়, তোমাদের সেই লালকেল্লা, তোমাদের শাহী মসজিদ, মক্কি মসজিদ, মাদানী মসজিদ আবার তোমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা সাইফুল ইসলাম তাসলিমুদ্দিন রহমানী জিন্দাবাদ। মনে রাখবে, তোমাকে ধোঁকা দিচ্ছে, আমাদের জিহাদ করা দরকার নেই, আমরা ফু দিয়ে উড়িয়ে দিব। তোমার নবী তোমার চেয়ে অনেক বড় বুজুর্গ ছিলেন, তোমার নবীর চেহারা তোমার চেয়ে সুন্দর ছিল, তোমার নবীর তাকওয়া আল্লাহর কাছে তোমার চেয়ে বেশি প্রিয় ছিল। সেই নবীর ভালোবাসা কত দেখো। সেই নবী যখন রাস্তায় চলছে, মেঘ দিয়ে ছায়া দিচ্ছে, সেই নবী পেশাব করতে গেছেন, আড়াল করার ব্যবস্থা নেই, খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছে। সেই নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর সামনে বসে কেউ জোরে কথা বলছে, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাযি
হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। তোরা নিজেরা যেমন একে অপরের সঙ্গে জোরে জোরে চিল্লাও, এরকম চিল্লাবি না। খবরদার এমনটা যদি করিস, আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের যত নেক আমল আছে সব নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবি না। কি মায়া নবীর জন্য! নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করলে ওহী নাযিল হয়ে যায়। নবী কষ্ট করে কোরআন মুখস্থ করলে এত কষ্ট লাগবে না। নবী তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়ে গেলে বলে, খবরদার দাঁড়িয়ে বেশি পাও ভুলাইও না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত জেগে ইবাদত করো, কিছুক্ষণ ঘুমিয়েও থাকো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু বেশি কম। তুমি সারা রাত্রে ইবাদত করলে খুশি হতে পারো, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য! এবারে আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ওদের ময়দানে নবীর লোহার টুপির উপর আঘাত করা হলো, লোহার টুপি ভেঙে গালে ঢুকে দাঁত পড়ে গেছে, লোহার ঢুকে রয়েছে। কত কষ্ট নবী করলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ এত মায়া করলেন, সে আল্লাহ এইখানে কেন সাহায্য করলেন না? যখন নবীকে তায়েফের ছেলেরা পাথর মারছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন? ফিরান নাই। ওদের ময়দানে যেই কাফের আল্লাহ নবীর মাথায় আঘাত করেছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? কেন ফিরাইল না? এত ভালোবাসা যেই নবীর সঙ্গে, এত মোহাব্বত যেই নবীর সঙ্গে, কোরআন মুখস্থ করলে ঠোঁট নাড়াচাড়া করা লাগবে না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে খবরদার ওহী নাযিল হয়ে যায়। সেই নবীকে এত মারলো কেন? আল্লাহ সাহায্য করলেন না। কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাদহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আম হাসিবতুম, কেউ যাতে এই কথা বলতে না পারে, তোমরা কি মনে করেছো জান্নাতে চট করে ঢুকে যাইবা? চট করে ঢুকে যায় না, এখন চট করে ঢুকে যাবে। আমরা বলি আসো আসো,